আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দিল্লির মসনদ জ্বালিয়ে দেয়ার হুঁশিয়ারি হাসনাত আবদুল্লার। পানি ব্যবসায়ীদের লোভের বলি ছোট্ট সাজিদ। রাজধানীতে সেনা অভিযানে দেশীয় অস্ত্র মাদক সহ গ্রেফতার 4। হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী, বললেন মির্জা আব্বাস। সর্বশেষ জানাবো এমপি প্রার্থীদের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে, ডিএমপি কমিশনার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি হাসনাত আবদুল্লার। বাংলাদেশের দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার 13 ডিসেম্বর দুপুর 12টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ আয়োজিত বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণপ্রতিরোধ সমাবেশে তিনি একথা বলেন। হাসনাত বলেন, গুলি শুধু ওসমান হাদির মাথার ভিতর দিয়ে যায়নি, বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেকের ভিতর দিয়ে গেছে। গত 17 বছর ধরে যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে তারাই এখন বিভিন্ন পরিচয়, টকশোর, বুদ্ধিজীবী, নাট্যকর্মী বা সাংস্কৃতিক কর্মী নতুনভাবে সক্রিয় হচ্ছে। ওসমান হাদির জন্য দোয়া চাওয়া হচ্ছে, এটা সামগ্রিক ব্যর্থতা উল্লেখ করে তিনি বলেন, হাদি দেশকে ইনসাফের পথে নিয়ে যেতে চাচ্ছে। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের জন্য দেউলিয়া হয়ে গেছে। আওয়ামী লীগের সঙ্গে এখন পরকীয়া করা হচ্ছে। দিল্লির আধিপত্য কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো পেশাজীবী বা কোনো বুদ্ধিজীবীর মাধ্যমে এই বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির এই নেতা। তিনি আরও বলেন, বাংলাদেশ ফ্যাসিস্টদের কোনো জায়গা হবে না, সে তা যে নামেই থাকুক না কেন। গুলশানে জাতীয় পার্টির নামে যারা আবার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, আপনি যে পন্থী হন না কেন, আমাদের একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের জন্য দেউলিয়া হয়ে গেছে, আওয়ামী লীগের সঙ্গে এখন পরকীয়া করছে। আওয়ামী লীগ ও ভারত বাংলাদেশের শত্রু উল্লেখ করে তিনি বলেন, আমরা জানি কারা কারা ভারতের সঙ্গে যোগাযোগ করে ক্ষমতায় যেতে চান। সীমান্তের ওপারে অন্য দেশ থেকে নয়, ক্ষমতা নির্ধারণ হবে দেশের মানুষের ভোটে। পানি ব্যবসায়ীদের লোভের বলি ছোট্ট সাজিদ। তানোর উপজেলার খরাপ্রবণ কোয়েল গ্রামে পরিত্যক্ত গভীর নলকূপে সরু গর্তে পড়ে 2 বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নয়, বরং বরেন্দ্র অঞ্চলের ব্যক্তি মালিকানাধীন নলকূপের বেহাল ব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার ক্ষমার অযোগ্য নজির। বুধবার গর্তে পড়ে যাওয়া সাজিদকে 32 ঘণ্টা পর বৃহস্পতিবার সন্ধ্যায় অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। নলকূপের পাইপের পাশে 5 ফুট সমান্তরাল গর্ত খুঁড়ে প্রায় দিনব্যাপী অভিযান শেষে শিশুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। স্থানীয়দের অভিযোগ, কোয়েল গ্রামে পানি ব্যবসায়ীদের যত্রতত্র কূপ খনন বহুদিনের সমস্যা। গ্রামের কৃষক কসির উদ্দিন গত বছর 3টি কূপ খনন করেন, তার মধ্যে 2টি কূপে পানি উঠলেও একটি কূপে পানি ওঠেনি। ব্যর্থ কূপটি সঠিকভাবে ভরাট না করে খড় মাটি দিয়ে আলগাভাবে ঢেকে রাখা হয়। সেই গর্তে শেষ পর্যন্ত নিখোঁজ হয়ে যায় শিশুটি। স্থানীয়দের মতে, মালিকদের কাছে ব্যর্থ কূপ লোকসান হলেও গ্রামবাসীর কাছে তা অরক্ষিত প্রাণঘাতী ফাঁদ। বরেন্দ্র অঞ্চলে গত 3 দশকে সরকারি পর্যায়ে প্রায় 16,000 গভীর নলকূপ বসানো হয়েছে। সেই ধারাবাহিকতায় প্রভাবশালী ও বিনিয়োগকারীরা বসিয়েছেন আরও বিপুল সংখ্যক ব্যক্তি মালিকানাধীন কূপ, যেগুলো নিয়ে এখন তোলা হচ্ছে মোট ভূগর্ভস্থ পানির প্রায় 70%। স্থানীয়রা এগুলোকে বহুদিন ধরে তেলকূপ নামে ডাকেন। একবার খননের খরচ উঠে গেলে মালিকদের শুধু লাভের স্রোত, তাই একটি কূপে পানি না উঠলে আরেকটি কূপ খোঁড়া হয়, কিন্তু ব্যর্থ কূপের দায় নেন না কেউ। এগুলোর কোনো তালিকা নেই নিয়মিত নজরদারিও। এলাকার বয়স্ক বাসিন্দারা জানান, এর আগেও নাচলে একই ধরনের ঘটনায় এক মানসিক রোগীর মৃত্যু হয়েছিল। তাদের আশঙ্কা, বছরের পর বছর ধরে ফেলে রাখা শত শত অরক্ষিত টেস্ট বোর্ড বা ব্যর্থ গভীর নলকূপ হয়তো আর অজানা প্রাণহানির দায় বহন করছে, যাদের খোঁজ হয়তো কেউ পায়নি। রাজধানীতে সেনা অভিযানে দেশীয় অস্ত্র মাদক সহ গ্রেফতার 4।
রাজধানী ঢাকার মোহাম্মদপুর ও আদাবর এলাকায় পৃথক অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার সহ 4 জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্রবার 12 ডিসেম্বর রাতে তাদের গ্রেফতার করা হয়। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাতে আদাবর এলাকায় দেশীয় অস্ত্রসহ মোহাম্মদ সুজন ব্যাপারী 27 ও মোহাম্মদ রাব্বি 22 দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা চিহ্নিত কিশোর গ্যাং সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক ছিনতাই ও ডাকাতির অভিযোগ রয়েছে। অভিযানের পর গ্রেফতার এড়াতে তারা একটি 2 তলা ভবনের ছাদ থেকে পাশের টিন শেডের উপর লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। পালানোর সময় তাদের আটক করা হয়। এছাড়া শুক্রবার রাতে পৃথক অভিযানে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকা থেকে 130 পুরিয়া ও 105 গ্রাম হেরোইনের প্যাকেট, 200টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ 32,000 টাকা সহ মোহাম্মদ বুলু 40 ও মোহাম্মদ শাহাবুদ্দিন 24 নামে 2 আসামিকে গ্রেফতার করা হয়। সেনাবাহিনীর 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেড একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, মোহাম্মদপুর ও আদাবর থানায় অপরাধীদের হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী, বললেন মির্জা আব্বাস। ওসমান হাদির উপর হামলাকে গণতন্ত্রের উপর আঘাত বলে অভিহিত করে এই ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার 13 ডিসেম্বর বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি আরও বলেন, হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী। সে রাজপথের সাহসী সৈনিক। তাকে আমি নির্বাচনী মাঠে আবারও সক্রিয় পাব সেই প্রত্যাশা করি। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, যেখানে বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, সে আমার সন্তান সমতুল্য। হাদি গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পেয়ে আমি মানসিকভাবে আহত হয়েছি। এই আঘাত গণতন্ত্রের উপর আঘাত। যারা এই আঘাত করেছে তাদের কালো হাত ভেঙে দিতে হবে। একটি দল উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেছে অভিযোগ করে তিনি বলেন, দুপুর 2টায় হাদি গুলিবিদ্ধ হলেন। তার আধা ঘন্টা পরই একটি দল উত্তেজনা সৃষ্টির জন্য ফেসবুক পোস্ট দেওয়া শুরু করে। আমি হাসপাতালে গিয়ে দেখতে পেলাম সবই পরিকল্পিত। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থাকায় তিনি শান্ত ছিলেন উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, হাসপাতালে যারা এগুলো করেছে তারা হাদির সমর্থক নয়, তারা অন্য একটি দলের। আমরা শান্ত না থাকলে হাদির চিকিৎসা ব্যাহত হতো। তারা চেয়েছিল হাদির চিকিৎসা যাতে ব্যাহত হয় এবং সে মারা যায়। তিনি বলেন, একটি দলের ষড়যন্ত্র আমরা 71 ও 86 সহ অনেক দেখেছি। এদের মূল শক্তি ষড়যন্ত্র। এরা স্থির রাষ্ট্র সহ্য করতে পারে না, তাই রাষ্ট্রকে সবসময় অস্থিতিশীল রাখতে চায়। এমপি প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে, বললেন ডিএমপি কমিশনার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শনিবার 13 ডিসেম্বর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির 42তম বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এ সময় ঢাকা 8 আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার ঘটনা উল্লেখ করে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে জানতে চাওয়া হলে ডিএমপি কমিশনার বলেন, প্রার্থীদের নিরাপত্তায় আমরা ব্যবস্থা নিচ্ছি। ওসমান হাদির উপর হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, আমরা প্রাইম টার্গেটকে মূল সন্দেহভাজন খুঁজছি। ঘটনাটির পর এখনো 24 ঘন্টা পার হয়নি। আশা করছি আমরা এটা শনাক্ত করতে পারব। হামলার ঘটনার সঙ্গে কতজন জড়িত বা কোনো চক্র আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। পুলিশই মূল অভিযুক্তকে খুঁজছে। শনাক্ত হওয়া সন্দেহভাজনের নাম জানতে চাইলে তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশে অপারগতা জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, নাম এখনই বলা যাচ্ছে না, আমরা তাকে খুঁজছি। এ বিষয়ে জনগণের সহযোগিতাও চেয়েছি। আশা করছি দ্রুতই আমরা অপরাধীদের শনাক্ত করে ফেলব।